নমস্কার সবাইকে, বাড়ির ছোট্ট মেয়ের ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আজকে আমি যাচ্ছি একটা স্পেশাল জায়গায়। কোথায় যাচ্ছি দাঁড়াও দাঁড়াও বলছি। তার আগে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, আমি জানি আমি লেট, বাট আই থিঙ্ক বেটার লেট দেন নেভার। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি কোথায় যাচ্ছি। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মামার বাড়ি। আচ্ছা, এবার তোমরা বলো তোমাদের 2025টা কেমন কাটলো? মুভ অন কি করতে পেরেছো, নাকি 2026-এ সব একসাথে করবে? আচ্ছা ছাড়ো, বাদ দাও, আমিও তোমাদের মতোই। আমি প্রতি বছরের শেষে গিয়ে ভাবি সামনের বছর এই করব ওই করব, অনেক কিছু করে ফেলবো, কিন্তু বিশ্বাস করো কিছুই করি না। পরে বুঝতে পারি এটা মনে হয় আমাদের একটা রোগ। কেননা বছরের শেষে আমরা নিজেদেরকে অনেক কিছু মনে করিয়ে ফেলি, সেই কারণেই হয়তো মনে হয় আমরা অনেক কিছু করে ফেলবো। এই যে দেখো, আমরা এখন পাথর দিয়ে যাচ্ছি, কারণ এদিকে কিছুদিন পর পরই ফ্লাড হয়, যে কারণে রাস্তা ঠিক করলেও ভেঙে যায়। বিশ্বাস করো আমাদের প্রতিটা দিনই এক, রাত হচ্ছে সকাল হচ্ছে। তো বছরের শুরু আর শেষের মধ্যে পার্থক্যটা কি, এটা বোঝা অনেক মুশকিল। তাই এই বছর মানে 2026 থেকে নিজেকে একটু চেঞ্জ করার চেষ্টা করছি, দেখি কতটা কি পারি। তো দেখো, আমি বলতে চাই যারা নিজেকে চেঞ্জ করতে পারোনি তারা সামনের সালটার এত ভেবো না, জীবনেও পারবে না। দেখবে তোমার ওই প্রতিটা বছরই একই কাটছে। তো দেখো, বর্তমান আমরা যা ভাবছি সামনে গিয়ে করব, সেটা আমাদেরকে এখনই স্টার্ট করতে হবে আর নিজেকে স্ট্রং করতে হবে। ধুর, কাকে জ্ঞান দিচ্ছি, নিজেই তো পারি না। তো অনেক তো জ্ঞান শুনলে, এবার চলো ভিডিওতে। মামাবাড়ি আসছি ঠিকই, আসতে না আসতেই বেরিয়ে গেছি। অনেক সুন্দর জায়গা একটার খোঁজ পেলাম, যেখানে অনেক সুন্দর সানসেট ভিউ পাওয়া যায়, তো সেখানেই যাচ্ছি। আর এই জায়গাটা কোন জায়গা কে কে জানো অবশ্যই কমেন্টে জানাবে। এখন বাজে প্রায় 3টের মতো, আর আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেছিল, কারণ জায়গাটা অনেক দূরে ছিল আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এখানে এরকম সর্ষে ক্ষেত প্রচুর পরিমাণে ছিল, তাই একটা তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই কথা বলতে বলতে আমাদের ডেস্টিনেশনে পৌঁছেও গেছি। আর এই যে দেখো, বান্দরের ভিডিও জুম করে করছি। আর এই ভিডিওটা আমি করিনি, এই ভিডিওটা ভাই করে দিয়েছে। আর এবার তোমরা কমেন্টে বলো যে আমি বান্দরটা কাকে বলেছি, কারণ আমার প্রচুর পরিমাণে ভয় লেগে গেছিল এই জায়গাটা দেখে। আমরা ছাড়া চারপাশে একটা মানুষও ছিল না, আর চারপাশে শুধু বগরির বাগান আর জঙ্গল। তোমরা নিজেরাই দেখো, গাছ ভর্তি বগরি। সো ফাইনালি যে সানসেট ভিউর কথা তোমাদেরকে বলেছিলাম, এই সেই ভিউটা কতটা সুন্দর তোমরা নিজেরাই দেখে নাও।